নমস্কার, 5:05 নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। 2021 বিধানসভা ভোট একটু মনে করুন। ভোটের ঠিক আগে দেখা গেল দলে দলে দল বদলের হিড়িক। তৃণমূল থেকে বিজেপিতে অনেক নেতা মন্ত্রী, কিন্তু তাদের মধ্যে অনেকেই আবার 2021 বিধানসভা ভোটের ফল বেরোনোর পর ফিরে এসেছেন তৃণমূলে। 2026 ভোট ঘোষণা এখনো হয়নি, তার আগেই কি দল বদলের সেই একই নিয়ম চলবে? দল বদলের জন্য ফোন আসছে দিল্লি থেকে। সায়ন বন্দ্যোপাধ্যায় সিপিআইএম এর 2024 লোকসভার প্রার্থী, তমলুকের প্রার্থী, তার কাছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের ফোন। সুস্মিতা আছে আমার সঙ্গে ফোনে। সুস্মিতা, কি জানতে পারছি আমরা? দেখো, সিপিআইএম যেটা তরুণ তুর্কি যাকে বলা হয় সায়ন বন্দ্যোপাধ্যায়, সেই সায়ন বন্দ্যোপাধ্যায় এমনটাই দাবি করছেন যে দিল্লি নেতৃত্বের তরফ থেকে তার কাছে ফোন এসেছিল এবং সেই ফোনে শুধুমাত্র বিজেপির প্রতি তার মনোভাব জানতে চাওয়া হয়েছে এমনটাই নয়, আগামী নির্বাচনে তাকে বিজেপিতে আসতে বলা হয়েছে বা বিজেপির সঙ্গে আলোচনায় বসতে প্রস্তাব দেওয়া হয়েছে, এমনটাই সায়ন বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানাচ্ছেন। সুস্মিতার সঙ্গে থাকো। সায়ন বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন। সায়ন, আপনার কাছে ফোন এসেছিল, কার ফোন এসেছিল? দেখুন, গতকাল আমার কাছে দুটি নাম্বার থেকে প্রায় 3বার ফোন আসে এবং আমি যখন তাদের কাছে জানতে চাই, বিজেপির সেন্ট্রাল টিম থেকে দিল্লি থেকে ফোনটা করা হয়েছিল এবং তারা রিকোয়েস্ট করেন যে আগামী বিধানসভার জন্য তাদের লিডারশিপ আমার সাথে বসতে চায়, আমি যাতে তাদেরকে একটি সময়, আমি খুব ভদ্র এবং নম্রভাবেই তাদেরকে বলেছি যে আমি একটি সম্পূর্ণ অন্য মতাদর্শের দলের সাথে যুক্ত এবং আমি সেই মতাদর্শে বিশ্বাসী। আমি সিপিআইএম এর কর্মী, কমরেড ইত্যাদি সমস্ত কিছু, এবং তারা যে ভাবধারায় বিশ্বাস করে তা তার পরিপন্থী। ফলে খুব ভদ্র এবং নম্রভাবেই তাদের যে প্রত্যাখ্যান করেছি। এটা ঠিক এবং এটা সঠিক, এই ফোন তারা করেছিলেন। আচ্ছা, আপনার কাছে কোনো প্রমাণ আছে যে এই ফোন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব করেছিল? আমার কাছে দেখুন, দুটি কথা। প্রথম কথা হচ্ছে যে এই বাজারে বিজেপি আমাকে ফোন করেছিল এটা প্রমাণ করবার জন্য, বা এটা বলে আলাদা করে তো কোনো মার্কস বাড়ানোর জায়গা নেই। তাও 2021 সালে বিজেপি একটা হাওয়া টাওয়া বইছিল, এবারে তো কিছু নেই। বিজেপি হারবে, তৃণমূলও হারবে, ফলত সেটার প্রশ্ন নেই। 2 নাম্বার, যে দুটি নাম্বার থেকে আমাকে ফোন করা হয়েছিল সে দুটি নাম্বারই আমার কাছে রয়েছে। আপনাদের কোনো করেসপন্ডেন্ট যদি চান তাদেরকে আমরা সে নাম্বার দিতেও পারি, তাতেও আমার কোনো বিশেষ অসুবিধা নেই। সায়ন, একটু সঙ্গে থাকবেন প্লিজ। যখন এই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ফোন করেছিল, আপনার কাছ থেকে আমার করেসপন্ডেন্ট যখন জেনেছে, আমরা সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। একটু প্লিজ সঙ্গে থাকুন, সুকান্ত মজুমদারের কথা একটু আপনাকে শোনাবো। ওনাকে বলুন বিজেপির কেন্দ্রীয় টিম ওরকম যাকে তাকে ফোন করে না। কে বেনামে ফোন করে ওনাকে মুরগি বানানোর চেষ্টা করছে, সেটা মুরগি না যেন না হয়, হয়তো হতে পারে। দেখুন আইপাকের লোকই করছে। শাওন, আপনি শুনতে পেলেন? হ্যাঁ, কিছু বলবেন? উনি স্বাভাবিক। শুনুন, গোটা পশ্চিমবাংলার সাধারণ মানুষ সবাই জানেন যে বিজেপি এবং তৃণমূলের নেতারা ছেলে ধরার মতো করে ভোটের আগে অন্য দলের কর্মী, সমর্থক, নেতা তাদেরকে দলে নেওয়ার জন্য অতি উৎসাহে আগ্রহের সাথে রয়েছেন। আমি রাজনীতিতে খুব সৌজন্য রাখতে বিশ্বাস করি, তাই জন্য সুকান্ত বাবুরই ডান হাত বাঁ হাত ওনার দলের নেতা সন্ধ্যাবেলায় টিভিতে দেখা যায়। এমনকি কোনো এক সাংবাদিকও যার সাথে সুকান্ত বাবুদের অত্যন্ত স্নেহ এবং ভালোবাসার সম্পর্ক, তারাও এর আগে আমাকে কতবার এই আশ্বাস দিয়েছেন তাদের দলে যাওয়ার জন্য। সে বিষয়ে নাই বা মুখ খুললাম। আমরা যখন সিপিআইএমটা করেছি, যে সময় থেকে আমরা সিপিএমটা বিরোধী দল হিসেবে করি, সুকান্ত বাবু তখন তৃণমূলের অধ্যাপক সংগঠনের নেতা ছিলেন। তাই বিজেপির নাম করে বা বিজেপির নামে খবর করে অন্তত সিপিআইএম এর মার্কস বাড়ানোর কোনো জায়গা নেই। সুকান্ত বাবুকে আমরা একটাই অনুরোধ করতে পারি, দিদি মোদি করে ভালোই চালাচ্ছেন, কিন্তু বাংলার মানুষ এই ব্যবসার বেশি দিন আপনাদের করতে দেবে না। স্যার, আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে, শেষ প্রশ্ন। আপনি যে কজন তরুণ নেতা যারা রাস্তায় নেমে যারা কাজ করছেন সিপিআইএম এর, আপনি তাদের মধ্যে একজন। আপনার মতাদর্শের দিক থেকে বিজেপির সঙ্গে একেবারে উত্তর মেরু দক্ষিণ মেরু, আপনারা এটা বিজেপিও জানে, তারপরেও আপনার কাছে বিজেপির ফোন কোন আশায়? কি মনে হয় আপনার?
না দেখুন, তার কারণ তো একটা বিষয় তো খুব স্পষ্ট এবং পরিষ্কার, যে পশ্চিমবাংলায় রাজনৈতিক নেতারা আগে কখনো দল পরিবর্তন করতেন না। আমরা ছোটবেলা থেকে এটা দেখে এসেছি। কিন্তু তৃণমূল ক্ষমতায় আসবার পরে এবং অবশ্যই বিজেপি সেটাকে অন্য মাত্রায় নিয়ে গেল এবং সেটা একটা মনে করলো যে মতাদর্শটা একটা খেলনা হয়ে গেছে রাজনীতিতে। সকালবেলায় অন্য দল, বিকেল বেলায় অন্য দল, সেটা করা যেতেই পারে। এবং এটাও তো অস্বীকার করবার জায়গা নেই, আমাদের দলেরও কিছু নেতা তারা গেছেন আগে, দেখা গেছে। আবার তৃণমূলের নেতা তিনি বিজেপিতে গিয়ে বিরোধী দল নেতা হয়েছেন, আবার বিজেপির বাবুল সুপ্রিয় তৃণমূলে এসে মন্ত্রী হয়েছেন। ফলে এই যে দল বদলের যে রাজনীতি, সেটা পশ্চিমবাংলার একটা কমন ফেনোমেননে পরিণত হয়েছে। এখন সেই আশাতেই উনি ফোন করেছেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী আমার সঙ্গে ফোনে রয়েছেন। অরূপদা, সায়ন বন্দ্যোপাধ্যায় সিপিআইএম এর, আপনি চেনেন, আপনার মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যানেল ডিসকাশনে আপনার সঙ্গে দেখা হয়েছে, আলাপ হয়েছে। তাকে বিজেপি থেকে ফোন করা হয়েছিল বলে তিনি দাবি করছেন যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে দলবদলের জন্য ফোন করেছিল। এবং যখন সুকান্ত মজুমদারের সঙ্গে আমরা কথা বলি, তখন সুকান্ত মজুমদার এই প্রসঙ্গে বলছেন যে বিজেপি এইভাবে কাজ করে না, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এইভাবে ফোন করে না। কেউ হয়তো তাকে বোকা বানিয়েছেন, হয়তো আইপ্যাক থেকে ফোন করা হয়েছে বিজেপির নামে। কি বলবেন? না দেখুন, অভিযোগ তো আমরা করিনি, অভিযোগ করেছেন সায়ন নিজে। সায়ন একজন বাম মনস্ক ছেলে, রাজনীতি করছে, প্রার্থী হয়েছে। আর এই যে ফুটকি বদল, এটা তো বাংলা রাজনীতিতে নতুন নয়। এমনিতেই এটা ফেব্রুয়ারি মাস, প্রেমের মাস, ভ্যালেন্টাইনের মাস। কে কাকে প্রেম দেবে, কে নেবে, বিজেপি আর সিপিএম, বাম আর রাম, এ তো ফুটকি বদলের প্রেম, এ তো হরবক্ত হচ্ছে। গতকালকে দেখলাম এক বাম মন্ত্রী, তার ছোট কন্যা, তিনি বিজেপি যোগ দিয়েছেন। এ রাজ্যে তো উদাহরণ কম নয়। খগেন মুর্মু থেকে বঙ্কিম ঘোষ, শঙ্কর থেকে শুরু করে মেদিনীপুরের নেতা, গোটা রাজ্যগুলোতে এই উদাহরণ ঝুড়ি ফুরি। হ্যাঁ, নিশ্চয়ই তৃণমূল থেকেও কিছু নেতা গেছেন, কিন্তু এমনি আর বাম ভোটটা ফুটকি লাগিয়ে রামে চলে গেছে বলেই আজকে বিজেপির বারবার। কিন্তু সুকান্ত বাবু তো আইপ্যাকের দিকে দায় ঠেলে দিচ্ছেন। দেখুন, আমি আবারও বলছি, সুকান্ত বাবুকে এখন দায় ফেলতে হবে, কারণ সায়ন তো ফোন নাম্বার দিয়ে দেখলাম অভিযোগ করেছে। সায়ন স্পেসিফিক করে ফোন নাম্বার দিয়ে অভিযোগ করেছে। তো সায়নের ফোন নাম্বার আপনারা ভেরিফাই করে নিন, কার ফোন নাম্বার। এখন তো ট্রু কলারে ফেললেই পাওয়া যায় ওটা কোন শীর্ষ নেতৃত্বের ফোন নাম্বার। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। আসলেই প্রেম দেওয়া নেওয়ার মাস চলছে। বামের প্রেম রামের প্রতি, না রামের প্রেম বামের প্রতি। এই ঘটনা 2019 থেকে বাংলার মানুষ দিচ্ছে। বাংলা মানুষ দেখে থেকে অভ্যস্ত। দিনের শেষে দেওয়া নেওয়ার পালা চলবে। এরা ছাগলের দ্বিতীয় আর তৃতীয় সন্তান হওয়া নিয়ে লড়াই করবে। এবং সিপিএম চতুর্থ সন্তান হবে কিনা সেটা মোহাম্মদ সেলিম আর হুমায়ুন কবির বলতে পারবেন। ধন্যবাদ। হাইকোর্ট চত্বর থেকে খবর, বাম আমলে